হুগলির ধনেখালিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। গতকাল যখন হুগলির ধনেখালিতে যাচ্ছিলেন হুমায়ুন কবির, তখন তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, ওঠে গো ব্যাক স্লোগান। আর হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন, বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ মত্ত অবস্থায় ছিল, পুলিশ কেন সেই জায়গায় ঢুকতে দিল? আমাকে বিজেপির দালাল বলা হয়েছে, ভোট ব্যাংক হিসেবে পশ্চিমবঙ্গের মুসলিমদের ব্যবহার করতে চাইছেন। আজ বছরের প্রথম দিন, আসুন লড়াইয়ের ময়দানে, চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন স্লোগান, আক্রমণ করে বলেছেন অসীমা পাত্র। অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রর একজন কাছের ব্যক্তি, সে ডিং করেছিল একটা বিশ্ব ইজতেমার মতো জায়গাতে, কি করে সে ঢুকলো? পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো? দাঁতপুর থানা হুগলির, তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো? তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন 3 কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি, আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য, তারা আমার সঙ্গে মিলতে আসে, সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দালাল আখ্যা দেয়। আমিও তার দিকে তেড়ে গেছিলাম। পাত্র ধনেখালির এমএলএ, সে আপনার সঙ্গে আপনি মন্ত্রিসভায়ও ছিল, এখন সে চেয়ারম্যান পদে আছে। তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয়, আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব। সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কী ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন, আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন 2026 সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে। আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামব। অসীমা পাত্র এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন হুমায়ুন কবির। পাল্টা অসীমা পাত্র আক্রমণ করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন স্লোগান উঠবে? বিক্ষোভের ঘটনায় জড়িত নয় তৃণমূল কংগ্রেস, দাবি করেছেন ধনেখালির তৃণমূল বিধায়ক। বিজেপির দালাল হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছেন, আক্রমণ করে বলেছেন অসীমা পাত্র। মহেশ্বরপুরে কেন এসে প্রেস বাইট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সেকেন্ড হচ্ছে যে ইজতেমা যেটা হচ্ছে, এইটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, এখানে তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় জড়িত নয়, এবং ওনাকে কে আটকেছে, কেন আটকেছে, সেটা ইজতেমা কমিটি বলতে পারবে, এটা আমরা বলবো কেন? এই চ্যালেঞ্জ তো আমরা শুনে শুনে আলা হয়ে যাচ্ছি। কোনো সময় সিপিএম চ্যালেঞ্জ করে, কোনো সময় বিজেপি চ্যালেঞ্জ করে, আবার বিজেপির দালাল হুমায়ুন কবিরও চ্যালেঞ্জে নেমেছেন। তাহলে সেটা উনি বুঝবেন ওনাকে কে ভোট দেবেন। উনিও তো বাবরি মসজিদ ভাঙার পরে তিনিও তো বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন।
হ্যাঁ, তিনিও তো বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন, আর এখন আড়ালে আবডালে বিজেপির চামচাগিরি করছে, বিজেপির দালালি করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।